হারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। দর্শক এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে প্রাণহানি আরও বেড়েছে। গত বৃহস্পতিবার আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে অন্তত ৬৪ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এছাড়া দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ১০ অঙ্গরাজ্যের বহু পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় বাসিন্দাদের উদ্ধার কাজের কাজ চলছে এবং তবে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। গত বৃহস্পতিবার প্রথমে ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় হেলেন। এই সময় ঝড়টির গতি ছিল ঘন্টায় ১৩১ থেকে সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। ক্যাটাগরি 4 এই ঘূর্ণিঝড়ে ফ্লোরিডা উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হতে শুরু করে। এরপর এর শক্তি কমতে থাকে। তারপর এই ঝড়ের আঘাতে ৫ অঙ্গরাজ্যের গাছ, বিদ্যুৎ সঞ্চালনের খুঁটি উপড়ে পড়েছে। বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের পরে দক্ষিণ পূর্বাঞ্চলে ৬টি অঙ্গরাজ্যের কেন্দ্রীয় সরকার জরুরি পরিস্থিতি ঘোষণা করে। এগুলো হলো আলাবামা, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও টেনেসি রয়েছে। উদ্ধার কার্যক্রম চালাতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ৮ শতাধিক সদস্যকে ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে। এছাড়াও যে স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ সরবরাহ বিভাগের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বের ফ্লোরিডা থেকে শুরু করে মধ্য পশ্চিমাঞ্চলে ইন্ডিয়ানা পর্যন্ত ১০ অঙ্গরাজ্যের প্রায় ২২ লাখের বেশি পরিবার কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের উপকূলে জয়েশ ও আইজাক নামে ২টি হারিকেন আঘাত হানতে পারে, তেমনটি কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান হেলাল।